মা হলো কদ্রু, পিতা হলো কশ্যপ, নাম হয়েছে কালীয় নাগ। আগে কালীয় নাগ কোথায় থাকতো? রমণক দ্বীপ। কিন্তু বৃন্দাবনে এসে বাস করলো কেন? এই রমণক দ্বীপে যখন বাস করত কালীয় নাগ, কিন্তু সেখান ছাড়া হলো কি করে? গরুরের সঙ্গে ঘোর যুদ্ধ হলো। ঘোর যুদ্ধ হওয়াতে গরুর সঙ্গে পরাজিত হয়েছে কালীয় নাগ। কোথায় থাকবেন, কোথায় থাকবেন? দেবর্ষি নারদ বললেন, তুমি বৃন্দাবনে একটা যমুনার পাশে দহ আছে, সেখানে গিয়ে তুমি বাস করো। কালীয় নাগ বলতে, সেখানে যাব নিরাপদ কেন? সেখানে কোনোদিন গরুর যাবে না। গরুর আসবে না কেন? না, শোনো, তবে ঘটনা শোনো। ওই দহের পাশে বসে সৌভরি নামক এক মুনি তপস্যা করছিলেন। তিনি ছিলেন মৎস্যগন্ধা মুনি। তপস্যা করছেন। তপস্যা করতে করতে এক মৎস্য মাতা, মাছের মা, তার বাচ্চাদেরকে নিয়ে খেলা করছেন। ওপর দিয়ে গরুর উড়ে যাচ্ছিল। মৎস্যের প্রতি লোক নিচের দিকে চেয়ে, কি সুন্দর একটা মাছ খেলা করছে। আকাশ থেকে এসে সেই মৎস্য মাতাকে ধরে ভক্ষণ করলো গরুর। তার ছেলেরা অনাথ হয়ে গেল। সৌভরি মুনির চোখের সামনে এত বড় অপরাধ হয়ে গেল। গরুর, তুই আমার চোখের সামনে তুই এদেরকে অনাথ করলি। এই দহের জল হাতে নিয়ে অভিশাপ দিলাম, এই দহে তুই কোনোদিন যদি আসিস, সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হবে। এর ওপর দিয়ে তুই যদি উড়ে যাস, তবু তোর মৃত্যু হবে। সেই অভিশাপের জন্য গরুর কালী দহের এই দহে কোনোদিন আসে না। কালীয় নাগ যখন পরাজিত হলো, দেবর্ষি নারদ বললেন, সেখানে চলে যাও, পরিবার নিয়ে থাকতে পারবে, কোনোদিন গরুর তোমাকে আক্রমণ করবে না। সহস্র স্ত্রীকে নিয়ে কালীয় নাগ প্রাসাদ করলেন কালীদহের তীরে মধ্যস্থানে। আনন্দ রয়েছেন। বাহ, কত ভাগ্য ফলে আমার বৃন্দাবনে বাস হয়েছে, বহু ভাগ্য বলে আমার বৃন্দাবনে বাস হলো। ব্রজে বাস হয়েছে কত ভাগ্য ফলে, কিন্তু আমার কৃষ্ণ সেবা হলো না গো। কৃষ্ণ সেবা হলো না রে। যে বাস একটা ভাগ্যের ব্যাপার। আপনারা কোথায় বসে আছেন? বৃন্দাবনে বসে আছেন। এটা একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এটা একটা ভাগ্যের ব্যাপার। যাহা রাধা কৃষ্ণ নাম তাহা বৃন্দাবন ধাম। যেখানেতে হয় রাধা গোবিন্দের নাম, সেই তো বৃন্দাবন। আমরা সবাই বৃন্দাবন অবস্থান করছি। কালীয় নাগ বলছেন, আমার বৃন্দাবনে বাস হলো, অথচ কৃষ্ণ সেবা করতে পারবো না, তা কি করে হয়? কিন্তু আমি কি দিয়ে কৃষ্ণ সেবা করব? তিনি তো আমায় হাত দেননি, হাত দিয়ে চরণ সেবা করব। দাসরসের লীলা। কালীয় নাগকে আমরা ঘৃণা করছি না, দাস প্রেম দেখুন। বলছেন, তিনি আমায় জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু আমায় তো হাত দিলেন না, হাত দিয়ে আমি একটু কৃষ্ণ চরণ সেবা করব। তিনি আমায় কি দিয়েছেন? বিষ আর ছোবল। তাহলে বোঝায় কি? অর্থটা, প্রকৃত অর্থটা দাঁড়ায়, ভগবান তোমাকে যা দিয়েছেন তুমি তাই দিয়ে সেবা করো। বাইরের জগতে, জাগতিক জগতের বস্তুর দরকার নেই তো। সোনা দানা হীরে মণিমুক্ত ভগবান চাইছেন না, ফল নৈবেদ্য না। তোমার দেহের মাঝে সব কিছু রয়েছে। এই তো রয়েছে নয়ন গঙ্গা জল, দেহ তুলসী, গোবিন্দ চরণে নিবেদন করো। জাগতিক জগতের কোনো বস্তু চায় না। কালীয় নাগ বলছেন, আমি কি দিয়ে সেবা করব? তিনি আমায় দিয়েছেন বিষ আর ছোবল। তিনি আমায় যা দিয়েছেন আমি তাই দিয়ে সেবা করব। আজ দিল দিল বিষ উগানে দিল। কালীদেহের তীরে যত গাছপালা স্থাবর জঙ্গম ছিল, এক এক করে প্রাণ হারালো। শুধু তাই নয়, তাহারই উপরে বাই পাখি যদি উড়ে যায়, তাহারই উপরে বাই কোনো পাখি যদি উড়ে যায়, তাহারই উপরে বাই পাখি যদি উড়ে যায়, তাহারই উপরে বাই পাখি যদি উড়ে যায়, তেজিয়া পড়িল তাহা পরাণ, তেজিয়া পহিল তাহা পরাণ।
কালিদহের উপর দিয়ে যদি কোনো পক্ষী উড়ে যায়, বিষের বাতাস লেগে প্রাণ ত্যাগ করে সেই জলে পড়ে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তারা কেঁদে কেঁদে বলল, পক্ষী কো, হে গোবিন্দ, হে দয়াময়, হে দয়াময়, অনেক ভাগ্য ফলে আমরা ব্রজে বাস পেয়েছি। তোমার নাম গুণকীর্তন দিয়ে দিনটা শুরু করি, সারাদিন বৃন্দাবনে ঘুরে বেড়াই, তোমার বংশী ধ্বনি শ্রবণ করি, তোমার লীলা দর্শন করি। কোন অপরাধে এমন হলো বলো দয়াময়, বলো দয়াময়। তুই অহিংসার বৃন্দাবনে হিংসা প্রবেশ করালি, অচিরে তোর আমি দমন করব। সখাগণ সঙ্গে খেলায় মতো ভগবান শ্রীরাম সুদাম দাম বসুদাম বলছেন, বড় পিপাসা পেয়েছে রে। শ্রীরাম, আমারও বড় পিপাসা পেয়েছে, দেখ না একটু জলের মধ্যে, বনের মধ্যে জল পাস কিনা। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল, এই 12 জন সখা নবলক্ষ ধেনু। শ্রীরাম বলছে, শোন, এই যে আমরা 12 জন রয়েছি, আজ তো বলাই দাদা নেই, বলাই দাদার জন্মদিন মা ছাড়েনি, আর জন্মদিনে বলাই দাদার জন্মদিনে কালীয় নাগকে দমন করবেন বলে নির্দিষ্ট দিনটা করেই রেখেছেন, যে বলাই দাদা থাকলে তো আমায় যেতে দেবে না। দাদা, এই শ্রীরাম, বড় পিপাসা পেয়েছে, এ কানাই তুই এই বংশীবর তলায় বস, আমরা ধেনু বৎসদেরকে জল পান করাই আর আমরা জল পান করি। সখাগণ জলের সন্ধানে বেরিয়ে পড়ে, হাট হাট। ভগবান বনের সমস্ত জল হরণ করেছেন, কিরে জল নেই, ধেনু বৎসকে জল পান করাবো কি করে? সন্মুখেতে কালিদহ করি নিরীক্ষণ, করি নিরীক্ষণ, কালিন্দীর তীরে আসি দিল দর্শন, দিল দর্শন। শ্রীরাম দাদা, সব দিকে ছোট হলো মধুমঙ্গল। শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা, ওই তো চল, চলো চলো চলো, হাট হাট। এই ধেনু বৎসদেরকে নামিয়ে দিল, জল পান কর। সখারা এবার এত বলি কালিন্দীর জলেতে নামিল, এত বলি কালিন্দীর জলেতে নামিল, এত বলি কালিন্দীর জলেতে নামিল, এত বলি কালিন্দীর জলেতে নামিল। বড় পিপাসা পেয়েছে তো কিভাবে জল পান করবে? দেখবেন আগেকার দিনে রাখাল বাগালরা পুকুরে গরু চড়াতে গিয়ে কিভাবে জল আঁচলা ভরে, ঠিক এভাবে কর পূর্ণ করে সবাই জলপান করিল, কর পূর্ণ করে সবাই জলপান করিল, জলপান করলো তারা, জলপান করলো তারা, জলপান করলো তারা, জলপান করলো তারা। কালিদহের বিসর্জন জলপান করলো তারা, ওই কালিদহর বিষ জলে জলপান করিল তারা। কালিদহের বিষ জলপান করলো। কিছুক্ষণের মধ্যে বিষক্রিয়া শুরু হলো। সবার ছোট মধুমঙ্গল, শ্রীরাম দাদা গো, শ্রীরাম দাদা গো, শ্রীরাম দাদা, আমরা অন্যদিন পুকুরে নদীতে জল পান করি, হৃদয় প্রাণ কত শীতল হয়, আজ কেন প্রাণ হৃদয় জ্বলে যায়? ওরে মধুমঙ্গল, তো শুধু একা না, আমারও উদর জ্বলে যায়। তবে কি আমরা কালিদহের বিষ জল পান করেছি? বিষ জল যখন পান করেছি, আর তো আমরা প্রাণে বাঁচব না।
কিন্তু কানাইকে যে বলে এলাম, কানাই রে তুই বংশীবট তোলায় বস, আমরা জল পান করে আসি, তোর জন্য কর পূর্ণ করে জল নিয়ে আসি। কানাইকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কানাইকে কথা দিলাম কিন্তু কথা রাখতে পারলাম না। মৃত্যু পথযাত্রী তবু কানাইয়ের জন্য চিন্তা। এই তো হলো সখ্য প্রেম, সখ্য প্রেম, বন্ধুরূপে ভালোবাসা। যাবার কালে একটিবার বদনে বলো কানাইয়ের নাম। নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। জয়তি দেধিকং জন্মনাবজ সয়ত ইন্দিরা সদাতয়ী দয়সি দীক্ষুতং দীক্ষুতাবক ত্রয়োধিত শব সংবিচিল্লতে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। এই গানটার নাম কি জানেন? গোপী গীত। এই শ্রীমদ্ ভাগবতের গোপী গীতের একটা অংশ। সম্পূর্ণ গানটা কিন্তু সংস্কৃত শ্লোকের উপরে। নখল গোপিকা নন্দন ভবা নখিল দেহিনা মন্তরাত্মাদা বিখন সাতিত বিশ্বগুপ্তয়ে সগুদয় বান সাতিতাঙ্কুলে নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। শারদ দাসয়ে সাধু যত সরসী যোদর শ্রীমসাদিশা সুরতনাথ শুল্ক দাসিকা পরদানি মিনত নেহ কিঙ্গি বাধা নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরতং কল্পস্তাপহম শোভন মঙ্গল শ্রীমদাদিতম ভুবি গিনন্তি যে ভূরিদা জনা নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। ভগবান সব সইতে পারেন, সইতে পারে না ভক্তের নয়নে জল আর অহংকার। কালিয়নাগ তুই আমার বন্ধুদেরকেও ছাড়লি না রে। অচিরেই আমি তোর অহংকার চূর্ণ করব। পাগল এনে ছুটতে ছুটতে কালিন্দী তীরে এসে দাঁড়ালেন। শ্রীরাম নররূপে নরলীলা তো। শ্রীরাম কিরে তোরা জল পান করে কালিন্দীর তীরে ঘুমাচ্ছিস? আয় তোরা আমায় ভুলে গেলি? শ্রীরাম সুদাম ভুলে গেলি? তোরা কথা দিলি জল নিয়ে আসবি, আর তোরা জল পান করে ঘুমিয়ে পড়েছিস। দেখলে নাকি সকাদের মুখ দিয়ে যে রুধির রক্ত বেরোচ্ছে কি? না না আর বিলম্ব নয়। হে যোগমায়া প্রণাম তোমার
যোগমায়াকে স্মরণ করলেন। হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে জগন্নাথ উলুধ্বনি। নাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়। যোগমায়াকে স্মরণ করলেন। গোবিন্দ হঠাৎ অসময়ে ডাকলে, আমার সকাতে প্রাণ বাঁচিয়ে দাও। বাহ! যার কথায় শত শত ব্রাহ্মণ সৃষ্টি হয়, যার ইচ্ছা শক্তিতে শত শত ব্রাহ্মণ প্রলয় হয়, 12 জন সখার প্রাণ দান দিতে পারে না। আগো তুমি যে আমার লীলা সহায়ককারী, তুমি যদি সাহায্য না করো বৃন্দাবন লীলা করবো কি করে? ঠিক আছে, ঠিক আছে। এই যোগমায়াকে স্মরণ করে মাঝখানে রেখে গোবিন্দ আমার কি করলেন? সখাদের অঙ্গে, ধেনুবস্ত্রের অঙ্গে পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সখাগণ প্রাণ ফিরে পেয়েছে। কানাই তুই এসেছিস, কানাই তুই এসেছিস, হে কানাই রে, এখান থেকে চল, এখান থেকে চল। কেন? কালি তো বিষ জল, আমরা পান করে প্রাণ হারিয়েছিলাম, চল আমরা ঘরে ফিরে যাই। আরে কানাই, তুই ননি চুরি করছিস, আর কত কি কাণ্ড করেছিস, অগাসুর বাগাসুর ধেনুকাসুরকে বধ করেছিস। তুই যে মরা বাঁচানো মন্ত্র জানিস, সেটা তো আমাদের জানা ছিল না। হ্যাঁ, তুই যে মরা বাঁচানো মন্ত্র জানিস, সেটা তো আমাদের জানা ছিল না। আজকে আমরা ব্রজে গিয়ে বলবো, চিৎকার করে বলবো, সকলকে ডেকে ডেকে বলবো। কি বলবো জানো? আমাদের কানাই বলবো, মোরা বলবো, ব্রজে গিয়ে বলবো, আমাদের ভাই কানাই দিতে পারে প্রাণদান। বলবো মোরা বলবো, উলুধ্বনি। গিয়ে বলবো, আমাদের ভাই কানাই দিতে পারে প্রাণদান। বলবো মোরা বলবো, ব্রজে গিয়ে বলবো, আমাদের ভাই কানাই দিতে পারে প্রাণদান। বলবো মোরা বলবো, ব্রজে গিয়ে বলবো, আমাদের ভাই কানাই দিতে পারে প্রাণদান। বলবো মোরা বলবো, বলবো মোরা বলবো, চিৎকার করে বলবো, আমাদের ভাই কানাই মরা বাঁচানোর মন্ত্র জানে। চলো ভাই। কিরে কানাই, নড়ছিস না কেন? কথা বলছিস না কেন? অপলক নেত্রে কালীদহের তীরে চেয়ে আছে। দাঁড়া, তোরা দাঁড়া, দূরে যা। কোথায় চললি, কোথায় চললি? কি কানাই, কানাই, কানাই। দেখি নন্দের নন্দন, দুষ্টু সর্প বিনাশন। দেখি নন্দের নন্দন, দুষ্টু দর্শ বিনাশন। কোথায় উঠলেন? উঠিলেন কালীর কদম্বের ডালে, হায় রে। উঠিলেন কদম্বের ডালে, মরি হায় রে। উঠিলেন কদম্বের ডালে, মরি হায় রে। উঠিলেন কদম্বের ডালে, মরি হায় রে। তাহার ওই উপরে চড়ি, এই যে কদম্ব বৃক্ষ অমর, এই লীলা সাক্ষী। সবাই প্রাণ হারিয়েছে, সুধা পরশন হতো কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। তাহার ওই উপরে চড়ি, ঘন মল্ল সাটে মারি। তাহার ওই উপরে চড়ি, ঘনমাল সাটে মারি। তাহার ওই উপরে চড়ি, ঘন মল্ল সাটে মারি। তাহার ওই উপরে চড়ি, ঘনমাল সাটে মারি। ঝাঁপ ঝাঁপ ঝাঁপে দিল কালী দীর জলে, মরি হায় রে। ঝাঁপ দিল কালিন্দির জলে, মরে হায় রে। প্রাণ গোবিন্দ আমার কালীদহের জলে, দুষ্ট দমন করবে বলে।
প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার দিনে tana dum tana na 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 dum tana tadi da dim tana na 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 dum tana tadi da dim tana na 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 dim tana dim tana dim tana tana dim tana na 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 dim tana tata dim tana na 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 dim tana tana dim 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 tana আস্তে আচ্ছা কীর্তনটা ফোক না শাস্ত্রীয় এর নিয়ে বিরাট একটা কিন্তু কেসও হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে বেশ ৩-৪ বছর আগে সারেগামা পায়ের একটা হয়তো সারেগামা যে প্রোগ্রামগুলো হয় তা আমাদের কীর্তন জগতের উনি নন কয়েকটা কীর্তনের গান গেয়ে উনি আর কি যাই হোক চ্যাম্পিয়ন না কি হয়েছিলেন তা একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওনারা কিন্তু জাজরা বলেছিলেন কীর্তনটাকে ফোক যিশু ছিলেন কিন্তু পরিচালনা করছিলেন তা নেতাজি ইন্ডোরে একটা রাজ্য সরকারি প্রোগ্রাম হচ্ছে আমি রাজ্য সরকার পক্ষ থেকে গেছি গান করতে আমি কীর্তনঙ্গের গান করব তা নেতাজি ইন্ডোর সরে বসে আছি যিশু আমার পাশে বসে বুমবাদা রয়েছেন অপর্ণা সেনও ছিলেন এবার যিশুকে কাছে পেয়ে আমি বললাম দাদা নমস্কার আমার বাম দিকে বুমবাদা বসে আছেন মানে প্রসেনজিৎ দাদা একটা কথা বলবো এই যে সারেগামাপা প্রোগ্রামটা চলছে আপনাদের যারা জাজ রয়েছেন বিচারক তারা আমাদের কীর্তনটাকে বলছেন কিনা ফোক উনি বলছেন আমি কিছু জানি না আমি চুপ হয়ে গেলাম কিন্তু এটা ফোক নয় কীর্তনটা ফোক নয় একেবারে শাস্ত্রীয় সঙ্গীত কীর্তনটা কোথা থেকে এসেছে কীর্তনটা এসেছে সামবেদ থেকে যখন কোনো সঙ্গীত ছিল না আজ থেকে মহাপ্রভুর আগে চলে যান তখন কিন্তু কীর্তন ছিল এটাকে একেবারে শাস্ত্রীয় সঙ্গীত বলা যায় একেবারে শাস্ত্রীয় সঙ্গীত সামবেদ থেকে কীর্তনটা এসেছে প্রথম সামবেদ থেকে তাহলে কীর্তন ফোক নয় এটা একেবারে শাস্ত্রীয় সঙ্গীত ঠিকভাবে যদি গাওয়া হয় আপনারা যদি দেখুন ঘেটে দেখুন নবদ্বীপে যে সরস্বতী মা রয়েছেন উনি আমাকে একটা পেপার দিয়েছিলেন জানো বাবা এই যে নিতাই এই পেপারটা পড়ে দেখলাম বলছে জানো আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করেছি ওনারা বলছেন এটা ফোক কিন্তু না আমরা সব প্রমাণ নিয়ে যখন সুপ্রিম কোর্টে পাঠালাম যেটা শাস্ত্রীয় সঙ্গীত প্রমাণ হয়ে এসেছে কোর্টে বলেছে যে এটা শাস্ত্রীয় সঙ্গীত প্রমাণ সব তথ্য দেখে এমনি নয় যে আন্দাজে বলে দিলেন তা নয় সব তথ্য দেওয়ার পর জমা দেওয়ার পর সুপ্রিম কোর্ট বলেছে যে কীর্তন কিন্তু একেবারে শাস্ত্রীয় সঙ্গীত দেখি নন্দে নন্দন দুষ্টু দর্প বিনাশন নন্দন দুষ্টু দর্প বিনাশন উঠিলেন কদম্বের ডালে মরিহাই রে উঠিলেন কদম্বের ডালে মরিহাই রে তাহার উপরে চড়ি ঘন মল্ল সাটে মারি তাহার উপরে চড়ি ঘন মাল ষাঁড় মারি তাহার উপরে চড়ি ঘন মল্ল সাটে মারি তাহার উপরে চড়ি ঘন মাল ষাঁড়ে মারি ভাবে দিল কালী দীর জলে মরিহাই রে ভাব দিল কালিন্দির জলে মরিহাই রে জলে ঝাঁপে দিল রে জলে ঝাঁপ দিল রে জলে ঝাঁপে দিল রে জলে ঝাঁপ দিল রে দুষ্টু দমন করবে বলে জলে ঝাঁপে দিল রে দুষ্টু দমন করবে বলে জলে ঝাঁপ দিল রে
ভাই কানাই রে, ভাই কানাই রে, কানাই এ তুই কি করলি ভাই? কোন অভিমানে তুই কালীদহের জলে ঝাঁপ দিলি? আমরা ঘরে গিয়ে মাকে কি বলবো? কানাই তুই এমন করে মোদের ছেড়ে যাস নে রে কানাই। কানাই এমন করে মোদের ছেড়ে যাস নে রে কানাই। এমন করে মোদের ছেড়ে যাস নে রে কানাই। এমন করে মোদের ছেড়ে যাস নে রে কানাই। কানাই তুই বিনা এ জগতে মোদের কেহ না, মোদের কেহ না। তুই বিনা এ জগতে মোদের কেহ না, মোদের কেহ না। এমন করে মোদের ছেড়ে যাস নে রে কানাই। কানাই এমন করে মোদের ছেড়ে যাস নে রে কানাই। কি বলবো মা যশোদারে, কেমন করে যাব ঘরে? ওরে ভাই জীবন কানা, কেমন করে যাব ঘরে? কি বলবো মা যশোদরে, ওরে ভাই জীবন কানাই। ফিরে আয়, ফিরে আয় কানাই আয়, ফিরে 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 আয়। কানাই কেমন করে যাব ঘরে? কি বলবো মা যশোদারে? সংবাদটা তো দিতে হবে। শ্রীরাম ছুটে চললেন ব্রজমাঝে, পাগলে নেই ছুটতে ছুটতে শ্রীরাম এলেন। একই শ্রীরাম তুই ফিরে এলি? আমার গোপাল কোথায়? আমার গোপাল কোথায়? শ্রীরাম কিছু বলতে পারছে না। নন্দ মহারাজকে ডেকে বলছেন, দেখো চেয়ে দেখো, চেয়ে দেখো বৃন্দাবনে কেন অন্ধকার নেমে এসেছে। কি অন্ধকার? দিবস আধার গোকুল নগর, দিবস আধার গোকুল নগর, সকলে দেখো এ মহি। দিবস আধার গোকুল নগর, সকল দেখো এ মহি। রুধির বরিষে নয়ন হে ঋষে, সকলে দেহ এ ওহি। রুধির বরিষে নয়ন নিমেষে, সকলে দেখে ওই। দিবস আধার, দিনের বেলায় যেন অন্ধকার নেমে এসেছে। সকল সাপেদের মনে আজকে জাতীয় আনন্দ। জাতীয় আনন্দ কেন? সাপরা বলছে সবাই আমাদেরকে কি বলে, খল। খল জনি পেয়েও তো আমাদের মধ্যে একজন ভগবানের চরণ পেতে চলেছে। ভগবান নিজে গেছেন কালীয় নাগের কাছে তা প্রাসাদে।
রুধির পরীক্ষে নয়ন নিমেকে সকলে দেখো এই ওহি। বৃন্দাবনের সকল সাপরাই এসে উপস্থিত, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কৃষ্ণচরণ পাবে বলে আনন্দ ধরে না। কৃষ্ণচরণ পাবে বলে, কৃষ্ণ 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 বলে হরিবল, পাবে বলে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণচরণ পাবে বলে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণচরণ পাবে বলে কৃষ্ণ কৃষ্ণ, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সকল সাপেরা বৃন্দাবনে এসে উপস্থিত, তাদের মনে খুব আনন্দ। আমাদের মধ্যে একজন তো ভগবানের চরণ পেতে চলেছে, কিন্তু একজন আসতে পারে না। কে? অনন্ত। পাতালে অনন্ত ভাবিছে মনে। অনন্তর কাজ কি? পৃথিবীকে ধারণ করে আছে তার মাথায়। আমি আর ধরা ধরবো না রে, আমি তো আর ধরা ধরবো না। সবাই গেছে, আমি কেন যাব না? পাশালে আনন্দ ভাবিছে মনে, আমি আর ধরা ধরবো না রে। পাতালে অনন্ত ভাবিছে মনে, আমি আর ধরা ধরব কেনে। ব্রজে যাব, আমি ব্রজে যাব, আমি ব্রজে যাব, আমি ব্রজে যাব, ব্রজে কৃষ্ণ চরণে পাব। আমি এবার ব্রজে যাব, ব্রজে কৃষ্ণ চরণ পাবো, আমি এবার ব্রজে যাব। সকলেই এসে উপস্থিত। কি রে শ্রীরাম, কি হয়েছে তুই বলছিস না? আমার গোপাল কোথায়? কানাই কালিন্দির জলে ঝাঁপ দিয়েছে, কানাই কালিন্দির জলে ঝাঁপ দিয়েছে। মাগো মোদের বারো শোনেনি মা, কালিন্দির জলে ঝাঁপ দিয়েছে। মোদের বারণ শোনে নিমা, কালিন্দির জলে ঝাঁপ দিয়েছে। এ কি বলিস? কালীদহের বিষ চলে আমার গোপাল ঝাঁপ দিয়েছে মহারাজ। এত বলি যশোদা ধাইয়া চলিল, ভাইয়া চলিল। কালিন্দির তীরে আসি উপনীত হইল, উপনীত হইল। গোপাল আইরে গোপাল নীলমণি, আইরে আমার কোলে, আইরে গোপাল নীলমণি, আয় রে আমার কোলে। আইরে গোপাল নীলমণি, আইরে আমার কোলে। আয় রে গোপাল নীলমণি, আয় রে আমার কোলে। তোর মায় ভাগিনী দেখে গোপাল কালিন্দির নীরে, তোর মায় ভাগিনী ডাকে গোপাল কালিন্দির কোলে। আইরে গোপাল নীলমণি, আইরে গোপাল কোলে। আয় রে গোপাল নীলমণি, আয় রে গোপাল কোলে। ক্ষীর ধরে না প্রয় ধরে, 5 বছর বয়স। ক্ষীর ধরে না প্রয় ধরে, অধরে ধরো জাদুয়ারে। ক্ষীর ক্ষীর ধরে না বয় ধরে, অধরে ধরো জাদুয়ারে। ক্ষীর ধরে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাতা যশোমধ্যী বলছেন ক্ষীর ধরে না পয় ধরে। ক্ষীর মানে দুধ, ক্ষীর ধরে না পয় ধরে, অধরে ধরে জাদুয়ারে। ক্ষীর ধরে না পয় ধরে, অধরে ধরো জাদুয়ারে। আমার দুধে মতো ভিজে গেল
চাঁদ বদনে পান করো রে। দুধে বসন ভিজে গেল, চাঁদ বদনে পান কর। আয় রে গোপাল আয় রে আমার কোলে। গোপাল তোকে কত সাধনা কামনা করে পেয়েছি, আমি কাটিয়া অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, সেবাতে দিয়েছি। তবে আমি কালো সোনা মাঝে হয়েছি, মাঝে হয়েছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাতা যশোমতী এমন কি সুকর্ম করেছিলেন যার জন্য ভগবানকে পুত্র রূপে পেলেন। এই মাতা যশোমতী আগের জন্মে কে ছিলেন? ধরাদেবী ছিলেন। স্বামী হলেন দ্রোণ, ভিক্ষায় তাদের সম্বল। ভিক্ষা করে যেটুকু পান একটা অংশ কুলদেবতা নারায়ণের সেবা দেন, একটা অংশ অতিথিদের সেবা দেন, তারপরে যেটুকু বাঁচে তা দিয়ে নিজেদের ক্ষুধা নিবৃত্তি করেন। চতুর্ভুজ নারায়ণ দেবশ্রী নারদকে ডেকে বললেন, দেবশ্রী চলো না, আমার এক ভক্তকে একটু পরীক্ষা করে আসি। পরীক্ষা কাদের হয়? আমরা জানি যে সকল ছেলেমেয়েরা পড়াশোনা করে স্কুলে যায় তাদেরই পরীক্ষা হয়। ভক্তি রাজ্যে যারা আমার ভগবানকে নিয়ে চর্চা করেন, স্মরণ মরণ চিন্তন সর্বদাই ভগবানের যিনি চিন্তা করেন, ভগবান তার চিন্তা করেন, আর ভগবান সেই ভক্তকে পরীক্ষা করেন। চলো দেবশ্রী একটু ভক্তকে পরীক্ষা করে আসি। ব্রাহ্মণের রূপ ধারণ করে দ্বাদশী সন্ধ্যায় এলেন ধরাদেবীর প্রাঙ্গণে। ভবতী ভিক্ষং দেহি মাত। আসুন আসুন ব্রাহ্মণ, আসন গ্রহণ করুন। মাগো, কাল থেকে আমরা একাদশী করে আছি, সে পালন হয়েছে, তারপর আর কিছু খাওয়া হয়নি, আমাদের কিছু সেবা দেবে মা, বসুন। ধরাদেবী অন্দরমহলে গিয়ে দেখছেন অতিথি সেবা দেওয়ার মতো কিছু নেই। কি দিয়ে সেবা দেব? স্বামী ভিক্ষায় গেছেন, তিনি তো এখনো ফেরেননি। আর অতিথি যদি ভুক্ত অবস্থায় গৃহ থেকে ফিরে যায় ঘরের অমঙ্গল হয়। আপনারা বসুন, আমি আপনাদের সেবার ব্যবস্থা করছি। ধরাদেবী নিজে বেরিয়ে পড়লেন পাড়ার মধ্যে, প্রচন্ড ঝড় জল। ওগো, তোমরা একটু দরজা খোলো না, একটু দরজা খোলো না, একটু দরজা খোলো না, আমার বাড়িতে অতিথি বসে আছে, আমার কিছু ভিক্ষা দাও, আমি অতিথি সেবা দেব। নিয়তির কি পরিহাস! ধরাদেবীর কণ্ঠস্বর কোনো গৃহস্থের কর্ণে পৌঁছালো না। হতাশ হয়ে ফিরছে, তবে কি অতিথি সেবা দিতে পারবো না? হে হে দীনবন্ধ, করুণার সিন্ধু। ওই তো এক দোকানি দোকান খুলে বসে আছে। কে? অনল। ভোলানাথের এক অংশ, ভোলানাথের এক অংশ অনল দোকান খুলে বসে আছে। দোকানি, দোকানি, আমার বাড়িতে অতিথি বসে আছে, অতিথি সেবার কিছু আমার সামগ্রী দাও। দোকান খুলে তো বসে আছি, দেওয়ার জন্য মূল্য দাও। এই মুহূর্তে মূল্য দেওয়ার মতো কিছু নেই, তবে তোমার ঋণ আমি পরিশোধ করে দেব। না, আমার এখনই দিতে হবে, তাছাড়া তো দিতে পারবো না। ফিরে যায়, কি হবে? ও মা, ফিরে এসো, ফিরে এসো। দিতে পারি একটা শর্ত। কি শর্ত? সকল শর্ত আমি মানতে বাধ্য। বলো দোকানি, তোমার কি শর্ত? তুমি যদি তোমার যৌবন আমার কাছে বন্ধক রাখো। নারীর যৌবন কি? স্তন যুগল, এ হলো যৌবনের প্রতীক।
দোকানি রে, সামান্য মাংস পিণ্ডের উপরে তোর এত লোক? তবে শোন দোকানি, নারীর যে স্তন যুগল আছে, দক্ষিণ স্তনটা কার? স্বামীর অধিকার। কখন থেকে? সমুদ্র মন্থনে যখন হলাহল বিষ উঠে এলো, সেই বিষকে কেউ গ্রহণ করতে চাইল না, কেউ নিতে চাইল না। ধরার মধ্যে যদি রেখে দেওয়া যায়, ধরা ফেটে চৌচির হয়ে যাবে। ধারণ করলো কে? ভোলানাথ কণ্ঠে। বিষের জ্বালায় জর্জরিত মা পার্বতী তখন এসে স্বামীকে স্তনদুগ্ধ পান করালেন, দক্ষিণ স্তন। সেদিন থেকে দক্ষিণ স্তন হলো স্বামীর অধিকার, আর আমার বাম স্তন হলো বাৎসল্য, ছেলের অধিকার। ওরে, তোকে বাৎসল্য প্রেমে আমার বাম স্তন দেব, দে, ধারালো অস্ত্র দে। এই না, ওরে দোকানি, এই বাৎসল্য প্রেমে আমার বাম স্তন ছেদন করে আমি তোকে দিলাম, নে। আমার অতিথি সেবা সামগ্রী দে। দাঁড়াও, দিচ্ছি। না, গৃহে ফিরে ধরা দেবী নিজের হাতে রন্ধন করে, আপনারা বসুন, বসুন, আপনাদেরকে সেবা দিই। যেই না নুইয়ে ধরা দেবী সেবা দিতে গেলেন, নুইয়েছেন মানে ওই যে ক্ষতস্থান, সেখানে বসন জড়ানো আছে। ক্ষতস্থান থেকে একটু রুধির অর্থাৎ রক্ত ভগবানের পাতার সামনে পড়লো। কি মা, রক্ত? তুমি অসুচি, আর অসুচি হয়ে ব্রাহ্মণের সেবা দিচ্ছে, এই যে মহাপাপ। আমরা সেবা গ্রহণ করতে পারবো না, আমরা চলে যাচ্ছি। যেও না, যেও না, যেও না, হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ। আমি অসুচি নই, অসুচি নই। তবে রক্ত কোথা থেকে এলো? চলেই যখন যাবেন তবে শুনে যান, আমরা দরিদ্র, ভিক্ষায় মধ্যে সম্বল। কয়েকদিন ঝড় জলের মধ্যে ভিক্ষায় যেতে পারিনি। আমার স্বামীও ভিক্ষায় গেছেন, তিনি ফেরেননি। এ মতো অবস্থায় আপনারা এসেছেন, আমার ঘরে কিছুই ছিল না আপনাদের সেবা দেওয়ার মতো। আমি ভিক্ষায় বের হয়েছি, কেউ দরজা খোলেনি। নিরুপায় হয়ে এক দোকানির কাছে আমি বাম স্তন বন্ধ রেখে আপনাদের সেবার আয়োজন করেছি। এ হলো আমার ক্ষতস্থানের রুধির। ও, আগে বলবে তো? তবে যাও, ভেতরে গিয়ে ক্ষতস্থানে ভালো করে বসন জড়িয়ে এসো তো বাবু। ধরা দেবী যেই না ভেতরে গিয়ে ক্ষতস্থানে বসন জড়াতে গেলেন, দেখছেন স্তন তো ঠিক আগের অবস্থায় রয়েছে। দুজন ব্রাহ্মণ বেশে এসেছেন, এনারা তো সাধারণ ব্রাহ্মণ নন। চরণে আছাড়কে বললেন, হে দয়াময়, করুণাময়, তুমি করুণা করো। ছাড়ো না, তুমি যখন কৃপা করে এসেছো, ছাড়ো না। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান কি আর স্থির থাকতে পারেন গো? চোখের জল দেখে ভগবান নিজেকে স্থির করতে পারলেন না, নিজেও কাঁদছেন। নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন। প্রভু তুমি এসেছো? হ্যাঁ ধরা, পরীক্ষা করতে এসে আমরা হেরে গেছি, তুমি জিতে গেছো। বলো কি চাও? ধন চাও, জন চাও, রাজ্য সুখ চাও? বলো কি চাও? ধন চাই না, রাজ্য সুখও চাই না, শুধু এক জন্মের জন্য তোমাকে পুত্র রূপে চাই। কিন্তু মা, আমি তো তোমার গর্ভে আসতে পারবো না। এর আগে যে আমি আরেকজনকে কথা দিয়েছি। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র কৈকেয়ীকে কথা দিয়েছেন। কেন? কৈকেয়ীর জন্য ভগবান রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছে।
সেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যা ত্যাগ করলেন, কৈকেয়ীর চৈতন্য হলো, একই রামের মতো ছেলেকে আমি বনবাসে দিলাম, আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। রাম 14 বছর বনবাস পূর্ণ করে যখন অযোধ্যায় ফিরবে, সবার আগে যদি আমার ঘরে এসে আমাকে মা বলে না ডাকে, এই রেখেছি আমি বিষের পাত্র, বিষকে প্রাণ বিসর্জন দেব, এই রেখেছি আমি দুধের পাত্র, ছেলেকে আমি দুধ পান করাবো। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস পূর্ণ করে যখন অযোধ্যায় ফিরলেন, সবার আগে মা কৈকেয়ীর ঘরে প্রবেশ করে মা বলে ডাকলেন, মা। রাম রে, তোর মতো ছেলেকে আমি বনবাসী দিলাম বাবা, আমি যে সৎ মা, তোকে তো গর্ভে ধরিনি, তাই তোকে আমি বনবাসে দিতে পারলাম। ওরে রাম, তুই যদি আমার গর্ভজাত সন্তান হতিস, তুই গর্ভজাত সন্তান হলে তোকে কি আমি বনবাসে দিতে পারতাম। মা হয়ে তোর কাছে আজ কিছু চাইবো, দিবি বাবা? বলো মা, তুমি কি চাইছো? তুই এক জন্মের জন্য গর্ভজাত সন্তান হবি। মা, তোমার ইচ্ছা পূর্ণ করব। তুই যখন চেয়েছো আমি তোমার গর্ভে আসবো, কিন্তু মা, তোমার আমি স্তন দুগ্ধ পান করতে পারবো না। সেই কৈকেয়ী হলেন দৈবকী, আর ধরা দেবী যশোমতী। আজ যশোমতী কালীদহের তীরে এসে অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, গোপাল, আমি কাটিয়া অঙ্গের মাংস সেবাতে দিয়েছি, সেবাতে দিয়েছি, তবে আমি কালো সোনা মাঝে হয়েছি, মাঝে হয়েছি। কালীদহের তীরে নন্দ উপানন্দ সখাগণ ব্রজবাসীগণ সকলে কাঁদছেন। ভগবান আমার কালীদহের জলে ঝাঁপ দিয়ে প্রবেশ করলেন কালীদহের একেবারে কালীনাগের প্রাসাদের মধ্যে। কালীনাগ দূর থেকে দেখছেন, কি একটি পদ্ম ফুল, একই এমন পদ্ম তো এর আগে আমার এই প্রাসাদে কোনোদিন দেখি নাই। কিন্তু না না, এ তো কমল নয়, কমল নয়, কোমল এক শিশু। আহা, কমল নয়, কমল নয়, কোমল এক শিশু। এই যে নীল বরণ এক শিশু, মুরলি বাজায় বাজায় উলুধ্বনি। বরণ এক শিশু, মুরলি বাজায় বাজায়। নীল বরণ এক শিশু, মুরলি বাজায়। নীল বরণ এক শিশু, মুরলি বাজায়। মুরলি বাজায় শিশু, তাকে ইশারায়। মুরলি বাজায় শিশুটাকে ইশারায়। মুরলি বাজায়, মুরলি বাজায় রে শিশু, তাকে ইশারায়। মুরলি বাজায় রে শিশু, ডাকে ইশারায়। নীল বরণ এক শিশু, মুরলি বাজায় বাজায়। নীল বরণ এক শিশু, মুরলি বাজায়। বাহ, শিশুরা দেখতে বড় সুন্দর। কি করা যায়? যেই না আক্রমণ করতে গেল কালীয়নক, তার স্ত্রীগণ বলছেন, স্বামী, কাকে তুমি আক্রমণ করতে চলেছ? সাধু ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে যে চরণ পায় না, সে চরণ কৃপা করে আজ আমাদের প্রাসাদে, চলো একটু সেবা করি, পূজা করি। দাঁড়াও, সেবা করব, পূজা করব কি দিয়ে?
তিনি আমায় কি দিয়েছেন? কর তো দেননি, কর দিয়ে সেবা করব। কি দিয়েছেন? বিষ আর ছবল। বিষ আর ছবল দিয়েই আমি সেবা করব। কিভাবে? এই কালীয় নাগ ভগবানের ওপরে ঝাঁপিয়ে পড়লেন। কৃষ্ণ অঙ্গে কালী নাগে করেছে দর্শন, কৃষ্ণ অঙ্গে কালী নাগে করেছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালী না করেছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালী নাগে করেছে দংশন, কৃষ্ণ অঙ্গে কালী না করেছে দংশন। কৃষ্ণ অঙ্গে কালীয় নাগ যেই না দংশন করছেন, ভগবান কি করলেন? পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। পাষাণ সমান কৃষ্ণ হইল তখন, ওই পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। ভগবান আমার পাষাণ মূর্তি ধারণ করলেন। যেই না কালীয় নাগ দংশন করছেন পাষাণ মূর্তি, কালীয় নাগের বিষ দাঁতগুলো ঝরে ঝরে পড়ছে। কালীয় নাগ দেখছেন কি করা যায়, একে পুচ্ছে জড়িয়ে রাখবো। একে যখন পেয়েছি পুচ্ছে আমি জড়িয়ে রাখবো। উচ্চ করে কালীয় নাগে করিল দমন, উচ্চ করি কালী না করিল বেষ্টন, নিজ পুচ্ছে কালীয় নাগ করিল বেষ্টন, নিজ পুচ্ছে কালী না করিল বেষ্টন। পুচ্ছ দিয়ে কালীয় নাগ গোবিন্দকে যে না বেষ্টন করেছেন, ভগবান কি করছেন? ধীরে ধীরে নিজ তনু বাড়ালো তখন। নিজ তনু বাড়ালো তখন, ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন। ধীরে ধীরে নিজ তনু বাড়ালো তখন। জীবকে কি শিক্ষা দিলেন? কালীয় নাগ নিজের পাকে নিজেই পড়ে, নিজের পাকে নিজেই পড়ে, নিজের পাকে নিজেই মরে, নিজের পাকে নিজেই পড়ে, নিজের পাকে নিজে মরে, নিজের পাকে নিজেই অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে, নিজের পাকে নিজেই মরে। অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে, নিজের পাকে নিজেই পড়ে। কালীয় নাগের অঙ্গগুলো মানে নিজের পাকে নিজে পড়ে ক্ষত বিক্ষত হয়ে গেল। গোবিন্দ এবার কি করছে? বাম হাত দিয়ে কালীয় নাগের লেজটি ধরে লম্ফ দিয়ে একবারে মাথার উপর চড়ে বসলে। সহস্র ফনা কিভাবে দমন করছেন? আজ ফনায় ফনায় দমন করি, দবর রঙ্গে নাচয়ে হরি। ফনায় ফনায় দমন করে, ছোট বড় রঙ্গে নাচো তো হরি। ফনায় ফনায় দমন করি, নট বড় রঙ্গে নাচয়ে হরি। ফনায় ফনায় দমন করে, নট বড় রঙ্গে নাচো এ হরি। আমার হরি নাচে, হরি নাচে রে, হরি নাচে গো, হরি নাচে গো, হরি নাচে গো, হরি নাচে গো। নাগের শিরে হরি নাচে, নাচে বসিয়ে হরি নাচে গো, নাগের শিরে হরি নাচে গো। নাচে বসিয়ে হরি নাচে গো। কালীয় ফনায় নটন রঙ্গ, হেরি তরু জনজীবন সঙ্গ। কালিয়া ফনায় নটন রঙ্গ, হেরি জন তন জীবন সঙ্গ। কালীয় ফনায় নটন রঙ্গ, হরি তনু জনজীবন সঙ্গ। কালিয়া ফনায় নটন রঙ্গ, হেরি জন তন জীবন সঙ্গ। কালীয় নাগের ফনাতে যে মণিগুলো রয়েছে, মণিগুলো খসে খসে গোবিন্দ চরণে লুটিয়ে পড়ছে। ফণি মণি গণ পড়য়ে খসি, নখর চরণে নখর শশী। ফণি মণি গণ পড়য়ে খসি, গোবিন্দ চরণে নখর শশী। কালীয় নাগ বলছেন আমার আর মণির কাজ নেই। এতদিন আমার মাথায় মণি ছিল, আর তো মনির কাজ নেই। কাজ কি মনি, কাজ কি মনি, কাজ কি মনি, কাজ কি মনি। বল বলা আমার কাজ কি মনি, বলে বলা আমার কাজ কি মনি। মাথায় পেলাম চিন্তা মনি, বলি বলা আমার কাজ কি মনি। আমি মাথায় পেলাম চিন্তা মনি, বলে বলে এখন কাজ কি মনি। ফণি মনি গণ পড়য়ে খসি, নখর চরণে নখর শশী। ফণি মনি গণ পড়য়ে খসি, গোবিন্দ চরণে নখর খসি। শশী মনে চাঁদ, মণিগুলো ঠিক চাঁদের মতো এক একটা চাঁদ গোবিন্দ চরণে লুটিয়ে পড়ছেন। কালীয় নাগ বলছেন
আমার আর মনির প্রয়োজন নাই, গোবিন্দ চরণ মস্তকে পেয়েছি। কালিয়া নাগ যখন মৃত পায়, কালিয়া নাগের পত্নীগর গোবিন্দ চরণে লুটিয়ে পড়লেন। ফণি পত্নী গণ পড়য়ে শশী, গোবিন্দ চরণে লুটায়ে শশী। মণিমণি চড়িল খুশি, গোবিন্দ চরণে পড়িল খুশি। হে গোবিন্দ, আমরা খল জাতি, আমার স্বামীকে ক্ষমা করে দিন। ক্ষমা একটা কারণে ক্ষমা করতে পারি, হে গোবিন্দ, আমরা হচ্ছি খল জাতি, খল জাতিতে জন্মগ্রহণ করেছি, খলতায় মোদের স্বভাব, আমাদের স্বামীকে ছেড়ে দিন। ভগবান বলতেন ছেড়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। শর্তটা কি? কালিয়ানাগকে বৃন্দাবনে থাকা যাবে না, বৃন্দাবনে তোমার আশ্রয় হবে না। জগৎকে কি বোঝাতে চাইলেন? এই দেহ বৃন্দাবনের মধ্যে যে কাল সর্প রয়েছে কালিয়ানাগ রূপে, তাকে যতদিন না তুমি বিদায় করতে পারছো, দেহ বৃন্দাবনে গোবিন্দ অবস্থান করবে না। কালিয়ানাগ বধ নয়, কালিয়ানাগ দমন। দেহের মাঝে তোমারই তেমন রয়েছে সর্প খল, তাকে তুমি দমন করো। গোবিন্দ বললেন, হে কালিয়ানাগ, তোমার বৃন্দাবনে আশ্রয় হবে না। গোবিন্দ, আমি কোথায় যাব? যেখানেই যাব সেখানেতে গরুর আমাকে আক্রমণ করবে। ভগবান বললেন, শোনো, আজ থেকে তোমাকে আর কেউ কোনোদিন আক্রমণ করবে না। যদি আক্রমণ করতে আসে, তুমি কি করবে জানো? মাথায় অবনত করে দেখাবে, মাথায় অবনত করে দেখাবে, মাথায় অবনত করে দেখাবে, মাথায় অবনত করে দেখাবে। আমি যুগল পদ চিহ্ন দিলাম, মাথায় অবনত করে দেখাবে। যুগল পদ চিহ্ন দিয়া মাথায় অবনত করে দেখাবে। আমি যুগল পদ চিহ্ন দিলাম, মাথায় অবনত করে দেখাবে। যুগল পদ চিহ্ন দিয়া মাথায় অবনত করে দেখাবে। আমি যুগল পদ চিহ্ন দিলাম, মাথায় অবনত করে দেখাবে। যুগল পদ চিহ্ন দিয়া মাথা অবনত করে দেখাবে। যুগল পদ চিহ্ন দিয়া মাথায় অবনত করে দেখাবে। যুগল পদ চিহ্ন দিয়া মাথায় অবনত করে দেখাবে। ফণি পত্নীগণে বিদায় করি, জলের উপরে ভাসিলেন হরি। ভাসিতে ভাসিতে আইল নীরে, মাধব ভাষায় আনন্দ নীরে। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কালীদহের তীরে আজি আনন্দ ধরে না, কালীদহের তীরে আজি আনন্দ ধরে না, কালীদহের তীরে আজি আনন্দ ধরে না। কালীদহের তীরে আজি আনন্দ কৃষ্ণ বলে, কালীদহের তীরে আজি কৃষ্ণ 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 বলে, কালীদহের তীরে আজি কৃষ্ণ 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 বলে, কালীদহের তীরে আজি কৃষ্ণ 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 বলে। কালীদহের তীরে আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না। গোবিন্দ আমার উঠেছেন যে এতক্ষণ ধরে কালিয়ানাগের সঙ্গে জলের মধ্যে যে যুদ্ধ করছিলেন, এই শীতল তনুকে তাপ দেওয়ার জন্য সূর্যদেব 12টি ভাগে বিভক্ত হয়ে গোবিন্দকে তাপ দিচ্ছেন। বৃন্দাবনে যে স্থানটির নাম হলো আদিত্য টেলা। বৃন্দাবনে একসঙ্গে সূর্য 12টি সূর্য কখন উঠেছিল? এই কালিয়ানাগের দমন লীলার সঙ্গে যুক্ত। গোবিন্দ আমার এতক্ষণ কালীদহের জলে ছিলেন, এখন শীতল অঙ্গকে তাপ দেওয়ার জন্য সূর্য 12 ভাবে বিভক্ত হয়ে তাপ দিচ্ছেন। ব্রজজন আনন্দ আনন্দ কন্দ, ব্রজজন নবঘন আনন্দ কন্দ। পরবর্তী সম্পদে এসে গেছেন। এবার মাতা যশোমতী গোপালকে বললেন, আয়রে গিরি, আয়রে গিরি ধারি আমার, এসেছি কালিন্দির কুলে। আয়রে গিরিধারী আমার, এসেছি কালিন্দির কুলে। মা বলে আয়রে কোলে,
সোনার জাদু মনি আমার, মা বলে আয় রে কোলে সোনার জাদু মনি আমার। মায়ের কোলে কালীদহের জলে, কালীদহ থেকে উঠে কালীনাকে দমন করে মৃত হয়েছেন। এরপর ভগবান সখাগণ, মাতা যশোমতী, নন্দ উপানন্দ সকলকে নিয়ে আবার ঘরে ফিরে এলেন। এবার পরবর্তী সম্প্রদায় আপনাদের সামনে লীলা গুণকীর্তন পরিবেশন করবেন। আজকে মায়ের কোলে আমি মিলন করে যাব। এই যে বৃন্দাবনে ভগবানকে ভালোবাসার যে 5টি মুখ্য রস রয়েছে, যেটা না বললেই নয়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসের ভালোবাসা হলো মুনি ঋষিদের ভালোবাসা, তারা পরমাত্মা রূপে ভালোবাসেন। দাস্য রসের ভালোবাসা, তিনি হলেন প্রভু, আমি তার চরণের দাস, এটা হলো দাস্য রসের ভালোবাসা। সখ্য রসের ভালোবাসা, বন্ধু রূপে ভালোবাসা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, বাৎসল্য হলো ভগবানকে ছেলে রূপে ভালোবাসা। আর মধুর প্রেমের ভালোবাসা হলো প্রিয়তম রূপে ভালোবাসা, যেটা রাধারানীর। তাহলে কালিয়ানাগ দমন লীলাটি একেবারে দাস্য প্রেমের লীলা। বৃন্দাবনে একটাই দাস্য প্রেমের লীলা, সেটা হলো কালিয়ানাগ দমন লীলা। আজ মাতা যশোমতীর সঙ্গে এসে আয় মায়ের কোলে মিলল আজ কানাইয়ার বলাই, মায়ের কোলে মিলল আজ কানাইয়ার বলাই, ওই মায়ের কোলে মিলল আজ কানাইয়ার বলাই, ওই মায়ের কোলে মিলিল আজ কানাইয়ার বলাই। বৃন্দাবনে সবাই মিলে বলি হারি যায়, বৃন্দাবনে সবাই মিলে হরিধ্বনি দেয়, ওই বৃন্দাবনে সবাই মিলে বলি হারি যায়, বৃন্দাবনে সবাই মিলে বলি হারি যায়। মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল, মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল, মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল, ওই মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল 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 হরি বল, গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। সকলেই বসুন, পরবর্তী সম্প্রদায় আসছেন। জয় রাধা রমন গিরিধারী, একটা সুন্দর পদাবলী আস্বাদন করতে করতে সম্প্রদায় আসবেন, সকলেই গাইবেন। শ্রী রাধা রমন রমণী মন মোহনা বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহনা বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা। ব্রজপতি দম্পতি ও গয় অভিনব রাস সরসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, নাগরী গণগীত সেবা, নাগরী গণগীত সেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন, ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন, নন্দন নব ঘন শ্যাম, নন্দন নব ঘন শ্যাম, নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুর পুরট পটাম্বর। রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম, রামানুজ গুণধাম। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা, শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। কালিয়া দমন গমন জিতি কুঞ্জর, কালিয়া দমন গমন জিতি কুঞ্জর, কুঞ্জর মন রতি রঙ্গ, কুঞ্জর মন রতি রঙ্গ, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির,
গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির গোবিন্দ দাস হৃদয় মণি মন্দির অবিকল মূরতিতে ভঙ্গ অবিকল মূরতিতে ভঙ্গ অবিকল মূরতিতে ভঙ্গ শ্রী রাধা রমণ মণি মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা দেবা শ্রী রাধা রমণ শ্রী রাধা রমণ শ্রী রাধা রমণ রমণি মন মোহন বৃন্দাবন বন